পুরীর খাজা নামে পরিচিত। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, অ্যারারুট, চিনি, ঘি 25 গ্রাম এবং পরিমাণ মতো লবণ। বন্ধুরা, 300 গ্রাম ময়দাটা আমরা নিয়ে নিয়েছি এখানে। এরপর হাফ চামচ লবণ দিয়ে দেবো এবং পুরো ঘিটা দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমরা এটা ঘি দিয়ে করেছি, কিন্তু তোমরা চাইলে এটাকে তেল দিয়েও পুরোটা করে নিতে পারো। এটা দেওয়ার কারণ এর ফলে খাজার স্বাদটা আরও বেড়ে যায়। তো এটা মুঠো বাঁধতে হবে। যখন তোমরা দেখবে মুঠো বাঁধার পর এভাবে চাপ দিলে এটা ঝুরঝুরে হয়ে যাবে, তখনই তোমরা ভাববে ময়ানটা ঠিকঠাক হয়েছে। তো ময়ান দেওয়া কমপ্লিট। এখন আমরা ময়দাটাকে মেখে নেব জল দিয়ে। তো এটা ঘরে থাকা ঘরোয়া জল দিয়ে মাখলেও হয়ে যাবে। তো এখানে একেবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তো বন্ধুরা, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। আমরা এখানে এই বাটিটার এতটা জল নিয়েছিলাম। তো আমাদের পুরো জলটাই লেগে গেছে, 1 চামচ মতো জল রয়ে গেছে। তো আটাটা একেবারে রুটি বা লুচির মতো ওভাবে মাখলে হবে না, তার থেকে সামান্য একটু শক্তভাবে মেখে নিতে হবে। এই যে দেখো, প্রায় শক্তই হয়েছে। তো এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটাকে ঢেকে এখন রেখে দেবো। এই ফাঁকে আমরা চিনির রসটা তৈরি করে নেব। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে চিনিটা নিয়ে নিয়েছি 1 বাটি। তো এবার আমরা জল দিয়ে দেবো। কড়াইতে চিনিটা দেওয়া হয়ে গেছে। তো যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতে আমরা হাফ বাটি মতো জল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। তো দেখো, রসটা ফুটতে শুরু করেছে। এবার এতে 2টি বড় মাপের এলাচ মুখগুলি ফাটিয়ে দিয়ে দেবো, ভালো ফ্লেভার আসার জন্য। তো এভাবে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব বেশিক্ষণ ফোটানো লাগবে না। তো যখন দেখবা এই রসটা একটু আঠালো আঠালো মতো ভাব চলে এসছে, এই যে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো 10 মিনিট পর চলে এসেছি। আটাটা এইরকম হয়েছে। আবারও একবার মেখে নিতে হবে। তো দেখো, মেখে নেওয়ার পর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলি রুটির আকারে বেলে নিতে হবে। তো দেখো, এটা এখন বেলে নিচ্ছি। বেলার সময় ময়দা ব্যবহার করবে না, অ্যারারুটটা ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা, বেলে নিয়েছি। তোমরা যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলবে। এই যে আমরা এইভাবে বেলে নিয়েছি। এবার একে একে সব রুটিগুলো এভাবে বেলে নিতে হবে। তো দেখো, সব রুটিগুলি বেলে নিয়েছি একে একে, এই যে। তো এবার রুটির ওপরে সাদা তেল দিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে তারপর হালকা করে এর উপরে অ্যারারুট দিয়ে দিতে হবে। এরপর এভাবে একে একে রুটিগুলো রিয়ে নিতে হবে। তো দেখো, আমরা একইভাবে পরপর 5টা রুটি লেয়ার দিয়ে নিয়েছি, এই যে। তোমরা চাইলে 4টেও দিয়ে নিতে পারো। এরপর আমরা রুটিটাকে রোল করে নেব। তো দেখো, রোল করে নিয়েছি। এরপর তোমরা এই যে মুখটা, এটা তোমরা জল দিয়ে একেবারে আটকে নেবে। এই যে আমরা জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট না করলে খুলে যাওয়ার ভয় আছে। এরপর আমরা একে একে রোলটা পিস পিস করে কেটে নেব। এই যে ঠিক এরকম সাইজ করে প্রত্যেকটা কেটে নেব। দেখো, এইভাবে আমরা পিস পিস করে কেটে নিয়েছি। এরপর এগুলিকে হালকা হাতে বেলে নিতে হবে।
এভাবে একে একে আমরা সবগুলি বেলে নেব। তো দেখো সবগুলি বেলে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে এটাকে দেখতে, ভাজলে আরও সুন্দর লাগবে। এখন এগুলি ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে গেছে। দেখো এটা একদম গরম করে নিলে হবে না, মিডিয়াম উষ্ণতায় এটাকে ভেজে নিতে হবে। তো চলো একটা চেক করে দেখা যাক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এটা ভেসে উঠেছে। এভাবে একে একে আমরা সবগুলি ভেজে নেব। তো দেখো এরকম ফুলেছে, এভাবেই হালকা আছে লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। এই যে এরপর আমরা এগুলি একে একে রসে দিয়ে দেবো। বন্ধুরা এভাবে আমরা একে একে রসে মাখিয়ে নিয়ে তুলে নেব। তো দেখো বন্ধুরা আমরা এটাকে নামিয়ে নিয়েছি এবং রসেও দেওয়া হয়ে গেছে। তো এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো এবং আরও নতুন নতুন এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।